নাকি এই ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় যাচ্ছ, কি বলো? আমি পুলিশের চাকরি করি, এই সরকারের বেতনভুক্ত কর্মচারী। তুমি জানো না আজ রাস্তাঘাটে যেভাবে সাধারণ মানুষ ছাত্র জনতাকে দিয়ে করে মারছে, রাস্তা রঞ্জিত হচ্ছে, লাল হচ্ছে, সমস্ত বাংলার মায়েদের মুখ খালি হচ্ছে, আর তুমি আমার একমাত্র ছেলে হিসেবে তুমি এই আন্দোলনে যাচ্ছ? তাহলে আমি তোমার মা আর আমি কি তাহলে তোমার জন্য বিলাপ করবো রাস্তায়? কিন্তু বাবা, কিন্তু কিন্তু কি বলছো তুমি? আমার একমাত্র সন্তান হিসেবে তুমি আর এই আন্দোলনে মিছিল মিটিং এ কোথাও যেতে পারবে না, এটা আমার হুকুম। এই সোহেলের মা, সোহেলের মা, সোহেলকে আজ থেকে ঘরে তালাবদ্ধ করে রাখবে। আমি হুকুম না দেওয়া পর্যন্ত সে যেন ঘরের বাইরেও এক চুলো যেতে না পারে। আমি ডিউটিতে যাচ্ছি, তুমি সোহেলকে আটকে রেখো। আমার বাবার কথা শোনা যাবে না, কারণ আজ সারা দেশের মানুষ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং দিনমজুর, রিক্সা চালক, সমস্ত পেশাজীবীর মানুষ আজ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। আর সেখানে আমি একজন ছাত্র হয়ে আমার বাবার কথা আমি ঘরে বসে থাকবো না? আমি তা পারবো না। রংপুরে আবু সাইদকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, এমনকি আমাদের মোহাম্মদপুরে সুমন এবং আহাদকে হত্যা করা হয়েছে। আর আমি একজন ছাত্র হয়ে আমি এই ঘরে বসে থাকবো বাবার কথাই না? আমি আন্দোলনে যাব, আমি আন্দোলন করব, আবার দেশকে আবার স্বাধীনতা ফিরিয়ে আনবো। আমি আন্দোলনে যাব। বুকের ভিতর দারুণ ঝড়, ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর দারুণ ঝড়, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। লেগেছে না লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে না লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে না লেগেছে, ছাত্র জনতা জেগেছে, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। ছাত্র জনতা জেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে না লেগেছে, ছাত্র জনতা জেগেছে, লেগেছে না লেগেছে, রক্তে আগুন লেগেছে, ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর।